আমার রাসূল বলেন, ও আমার উম্মতগণ, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমি রাসূল নবুয়তের কণ্ঠে ঘোষণা দিচ্ছি, ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। নয় যে রাসূলের ক্ষমতা দুনিয়ার জমিনে যেরকম চলে তার চেয়ে বেশি চলবে কিয়ামতের ময়দানে। জোরে বলি সুবহানাল্লাহ। বলো হুজুর কি রকম? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আলা আউয়ালুন নাস ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ। আমি হচ্ছি সর্বপ্রথম ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির সুপারিশ সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্রহণ করবেন তিনি হচ্ছেন আমি রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি কিয়ামতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলবেন সেটিও হচ্ছে আমার রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল যখন এগুলা বর্ণনা করতেছেন তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তেমন কোনো আমল নাই, আমাদের তেমন কোনো ইবাদত নাই, আমাদের তেমন কোনো আমল নাই, ইবাদত নাই, আমাদের হায়াত কম, আমরা কি করব? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, সেটা বুঝলাম। আমরা কোথায় যাব? ওই হাদিস শরীফের মধ্যে আমার রাসূল উম্মতদেরকে বাদ দেন নাই। আমার রাসূল বলেন, ও আমার উম্মতগণ, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমি রাসূল নবুয়তের কণ্ঠে ঘোষণা দিচ্ছি, ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে আমি রাসূল নবুয়তের কণ্ঠে ঘোষণা দিচ্ছি, নবুয়তের কণ্ঠে এলান দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল বলে দিচ্ছি, জান্নাতে অন্য কোন নবীর উম্মতগণ জান্নাতে প্রবেশ করা হারাম, হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন রাসূলের মাহফিল এসেছে। অন্যান্য রাসূলের উম্মতগণের জান্নাতে প্রবেশ করা হারাম, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল জান্নাতে প্রবেশ করবে না, আমার রাসূলের উম্মতগণ জান্নাতে প্রবেশ করা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য রাসূলের উম্মতগণ জান্নাতে প্রবেশ করা হারাম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের মাহফিলে আজকে আমরা এসেছি, সেই রাসূলের উম্মত হতে পেরেছি। অন্যান্য রাসূল হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল তারা আফসোস করেছেন, আই কাশ আমার আগমনটা যদি সেই আখিরি রাসূলের জামানায় হতো, আমি যদি একবার সেই রাসূলকে আমার নবী বলতে পারতাম। শুধু তাই নয়, সেই রাসূলের উম্মতগণও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, আই কাশ ওগো আল্লাহ, আমার আগমনটা যদি ওই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো, আমি যদি একবার বলতে পারতাম আমার নবী, একবার যদি বলতে পারতাম আমার নবী, একবার যদি বলতে পারতাম আমার নবী। তারা আফসোস করে গেছেন। আর আমরা আপনারা এত বড় ভাগ্যবান যে আমরা কোন ধরনের আল্লাহ তাআলার কাছে কোন ধরনের দরখাস্ত করি নাই, উইদাউট অ্যাপ্লিকেশন, উইদাউট অ্যাডমিনেশন, উইদাউট এক্সামিনেশন, উইদাউট ফর্ম ফিল আপ, উইদাউট এনি কাইন্ড অফ সলুনেস, কোন ধরনের কষ্ট ছাড়াই আল্লাহ আপনি আমাদেরকে যে সনদ দিয়েছেন, দুনিয়ার কোন সনদের প্রয়োজন নাই, সেই সনদই কাফি। যেই সনদ শুধু দুনিয়ার জমিনে চলে তা নয়, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, প্রত্যেকটা জায়গায় যেই সনদের অন্যতম ক্ষমতা রয়েছে সেটি হচ্ছে আমরা আপনার হাবিবের উম্মত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে দুনিয়ার কোন সনদের প্রয়োজন নাই, একটাই সনদ কাফি, একটাই সনদ কাফি, সেটা হচ্ছে আমরা আপনার হাবিবের উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ।